আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অনেক দিন পরে চলে আসলাম আমাদের সেই পরিচিত বিল ধান বিল। এই ধান বিলে আমরা 2 বছর আগে এসেছিলাম, তারপরে কিন্তু আর এই বিলে তেমন পানি হয়নি, তেমন মাছও হয়নি। তবে এই বছরে এই বিলে পানি কিন্তু বেশ ভালোই হয়েছিল, সেজন্য কিন্তু এই বিলে এবার বেশ ভালো মাছও হয়েছে। তবে এই ধান বিলে দেশীয় পুঁটি মাছ ধরার জন্য সবচেয়ে বেশি ভালো একটি জায়গা। আমাদের চাটমোহরের আশেপাশে যতগুলো বিল রয়েছে তার মধ্যে এই ধান বিলে পুঁটিগুলো সাইজ বেশ বড় এবং অন্যরকম হয়। তো জানি না এবছরে কি অবস্থা। আজকে দেখতে পাচ্ছেন আমি, আমাদের বিখ্যাত বাবু ভাই এবং আমাদের ছোট ভাই ইমন, সে আরেকটি নৌকা নিয়ে আমাদের সাথে সাথে আসতেছে। এই বিলে এত পরিমাণ অতিথি পাখি আসে যা কিন্তু আপনাকে অবাক করে দিবে, কারণ এই বিলে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। আর যেখানে ধান চাষ হয় সেই বিলগুলোতে অনেক শামুক হয়, সেই শামুক খাওয়ার জন্য কিন্তু এই অতিথি পাখি বিলে এসে থাকে। দেখতে পাচ্ছেন প্রচুর পাখি এবং অনেক সুন্দর এই বিল। এই বিলের চারপাশটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সেই সাথে অতিথি পাখি সব কিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর এই বিল। এই ধান বিলের মাঝখানে একটি ব্রিজ রয়েছে, প্রচুর লোক বিকেলে ঘুরতে আসে শুধুমাত্র এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এমন একটি বিলে আমরা আসতে পেরেছি এবং এখান থেকে কিছু একটা মাছ ধরতে পারবো, এটা কিন্তু বেশ সৌভাগ্যর ব্যাপার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সব ধরনের মাছ ধরার জন্যই। তো আমরা সামনের দিকে যাচ্ছি। আমাদের ইমনের কথা মতো আমরা প্রথমেই এক পাশে যাচ্ছি, এই পাশে নাকি মাছ খুব নড়াচড়া করে। আমরা একটি জায়গায় পৌঁছে গেলাম, এখানটাতে পানি একটু কমে গেছে কিন্তু এই সাইডটাতে পানি একটু বেশি, তাই এখানে এসে আমরা চার করব। দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত বাবু ভাই আমাদের বাবু ভাইয়ের সেই মিষ্টি চার এবং ছিপ, এটা দিয়েই আমরা এই বছরে বিলে মাছ ধরতেছি। তো এটা সুন্দর করে মেখে আমরা ফেলে দিব। আমাদের এই সামনেই আমরা চার করব। তো আমাদের ছোট ভাই ইমন আমাদের সাথে রয়েছে, সে হচ্ছে আমাদের বন্ধু ফারুকের ছোট ভাই, আমাদেরও ছোট ভাই। যাই হোক, সাথে একটু 12 মশলা দিয়ে দিলাম। 12 মশলা বাতাসে উড়ে চলে যাচ্ছে, বুঝলাম না। এই মাছের ফিডের এত সুন্দর গন্ধ। 12 মশলা একাঙ্গে এগুলো পরিমাণ মতো দেওয়াই উচিত, বেশি দিলে কিন্তু এগুলো একটু ঝামেলা হয়ে যায় মাছের। আমরা এখন চার ফেলে দিব, খুব সুন্দর করে একদম চার মেখেছে। আজকেই প্রথম আসলাম এই বিলে, তাই এখনও বলতে পারতেছি না এই বিলে কি রয়েছে এবং কি মাছ ধরবে। চার ফেলার সঙ্গে সঙ্গে কি অবস্থা দাঁড়াবে এগুলো আমাদের বুঝতে হবে বেশ সময় নিয়ে। তো ধপাস ধপাস করে এখন চার ফেলে দিব। শাপলা দিয়ে নৌকা বেঁধে রেখেছি আমরা, শাপলা গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখেছে বাবু ভাই, আর আরেক পাশে বাঁশ দিয়ে বেঁধে রাখা। দেখি, ধান বিলে প্রচুর পরিমাণের দেশীয় পুঁটি হয় এবং পুঁটির সাইজ কিং সাইজের, যাকে বলা হয় জামাই খাওয়ানো পুঁটি। প্রথমে এক পাশে গিয়েছিলাম, সেদিকে পানি কম, তাই আর এক পাশে আসলাম। অনেকটা সময় ব্যয় হয়েছে আমাদের জায়গা খুঁজে বের করতে। তবে এই বিলে প্রচুর পরিমাণের মাছ নড়তেছে, ভেসে আছে। মাছের সাইজ ছোট, মাছ চারে আসতেছে না, তবে পুঁটি মাছের সাইজ কিন্তু কিং। এক কথায় ধান বিলে প্রতি বছরেই এত বড় বড় দেশীয় পুঁটি হয় ধারণার বাইরে। ওই মাছগুলোই আমরা ধরতেছি। মূলত আমরা শুরুর দিকে আমাদের প্ল্যানে ছিল যে পুঁটি মাছ ধরবো, পাশাপাশি আমরা হুইল চেষ্টা করব। দেখুন আমরা 2টা হুইল ফেলে রেখেছি। এদিকে আমাদের ছোট ভাই, সেও মাছ ধরতেছে। পুঁটির সাইজ কি? পুঁটির সেই সাইজ, অস্থির সাইজ। অস্থির সাইজ না? কাচ্চা কাচ্চা দাদা, এই যে ডিমগুলো গন্ধ বের ভালো লাগে। লড়া বন্ধ কর হয়েছে। হ্যাঁ, বড় সাইজ পুঁটি, হাতে না নিলে বোঝা যাবে না। হ্যাঁ, তাও তো ছোট চ্যাপটা পুঁটির বডি কিন্তু চ্যাপটা। এই সাইজ মনে হচ্ছে ছোট, এদের ওটা একটু ছোটই ছিল। ওরে খাচ্ছে খাচ্ছে না? এই খাচ্ছে, খাবে খাবে। এই ওরে আলহামদুলিল্লাহ, একদম ভাই। এবার কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেল, বুঝাও। পুঁটি মাছ আমার 20 বছরের অভিজ্ঞতা। এই জাস্ট এইভাবে তুলে আনতে হবে, কোনো প্যারা নেই, কোনো প্রেশার নেই।
মাছ মায়ের হবে 100 তাহলে কিন্তু আমি একটা তুলছি, হ্যাঁ হ্যাঁ মনে রাখে। এবার মনে হয় আপনি দুটি হয়ে গেল। আমি আবার পাগলের নাহান মাছ ধরি। আমাদের দুটি গোল হয়ে গেল মনে রাখি। বা ভাই একটা ধরলে আর একটা হবে। আমার তৈরি হয় না। দূরে হয়ে গেছে না, কাছে আসো, দূরে হইলে কাছে আসো। হ্যাঁ পানি মানি লড়ায় মাছ তাড়িয়ে দিচ্ছ নাকি? ক্যামেরা বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়নি, ক্যামেরা রেস্ট হয়ে গেছে। ভিডিও চলতেই থাকবে যতক্ষণ না ক্যামেরা ডাইকি ওঠে, কি কতক্ষণ। এই কোনো কথা ভাই, খাচ্ছে না। বড় বড় হয়ে গেছে ভাই। এনে পানি অল্প, মাছ এনে উপরে, তো তুমি এত তলানে মারলে তো আর হবে না। এই দেখো খালি চাষ রুই। ধরে নিয়ে আসবে, হ্যাঁ এ ধরনের এই পুঁটি আমারও গোল সবাই ধরতে পারে না। আমারও গোল 3 দিন হয়েছে। না, ঠিক আমি আছে। বড় ছোট করে দিলাম। এর বাইরে দাও আসো। হ্যাঁ তুমি যা ইচ্ছা করো, এখানে মাছ ধরা দিয়ে কথা বুঝলি। এই ইস, এই যে শুরু হইলো। কাতলের বাচ্চারা ছিঁড়ে গেল রে ভাই। হ্যাঁ প্রচুর কথা বলতে হবে। এই শুরু করে দিলাম। বাবা ভাই শুরু করে দিল। তা তুমি শুরু করলে আমরা কি বসে থাকবো? আমরা অলরেডি 3টা করে ধরে ফেলেছি। এলো পাথারি খাই দিত ভাই, মাছ তোলা যাবে না। আমার তো 4 দিন হয়ে গেল। এর না হইলে ভাড়া গেছে। ইস মাছ যেগুলো একটু সাইজে ছোট ওইগুলো ডিস্টার্ব, বড়গুলো তো টানিলি। হ্যাঁ বাবা ভাই আরেকটা তুলে ফেললো। তোমার সাপ ধরতে আর দুইটা লাগে আমার। বুঝছো? আমি কিন্তু দুটি তুলে ফেলাইছি। হলো তাই বলতেছি আমরা, বুঝলি। আর 7 ধরবে, আমি মনে হয় আর পারিনি, মাছই একটু কাছে। আমার এখানেও তো এরকমই মনে হচ্ছে বাবারে। না ঠিক আছে। মাছ তো খাতি খাতি মাছ যায় হারা, এই তো একটা সমস্যা। এরে কি বড় একটা মিস, কি বড় একটা মিস। মাছ কাটিয়ে যাচ্ছে রে বুঝলি। চুষিয়ে খা। 3টা হয়ে গেল। কটা হলো তোমার? 3টে। আমারও 3টে। আমার একটা ছুটি গেছে 4 দিন হলি না হয়। আমার পানি নিতে কটা ছুটি গেল, আমার তো প্রতি টানেই মাছ ওঠে। পানির নিচে তো আমারও ছুটি গেল। এই দেখো জাস্ট তুলে নিয়ে আসলাম মাছটাকে, কোনো পেরেশানি নেই। কাহিনী বলছি। আয় কাছে আয়। পুঁটি দেখে মাথা গেল ঘুরাইয়া, এত বড় বড় পুঁটি। আহারে বসে জাগাত না পড়লে হবে না। হ্যাঁ পাগলা, 5টা হয়ে গেল রে। আচ্ছা। দুটি পিছিয়ে গেলাম আমরা। হ্যাঁ আমি কিন্তু এখন আগে হয়ে আছি। হ্যাঁ
তাড়াহুড়া করে বসে ফেলাও। আমার 20 বছরের কথা। তে আমার বয়স যতদিন আর মাছ মারার বয়সে তত। এই যে শালা ইস, এদের ছুটি গেল 6 নম্বর হলো না, বুঝছো? 6 নাম্বার আমারে বলিনি। ওই তো আফসোস তো করবে দিবে, একদিকে মাছও ছুটে গেছে। আস্তে করে তুলে নিয়ে আসা লাগবে, কোনো রকমের আওয়াজই করা যাবে না। এরম নাকি দাদা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আস্তে করে তুলে আনতে হবে। মাছ টের পাবে জালে আসার পরে তো ধরা খাইছে, বলো নাই? হ্যাঁ, মাছ পিটারি করছে আমার সাথে। বর্ষির পড়া ভাব দেখলে পরে বোঝা যায়, ইস 6টা করে পাইলে আমার কাছে চাইছি, বাবু ভাইয়ের 5টা। ওই দেখো পুঁটি কি লাগাইছে, ওই জায়গায় সারে ব্যবহার হয়। কি যে লাগাইছে মনে টুক করে আগে দেখালে বসা লাগবে না, বুঝছো? হেনাকে শেষ করলে দাঁড়া, বাতান দাগা শেষ করে দিয়ে। এটা 5টা করে হয়ে গেল, হ্যাঁ, আর একটা মারলেই খালি তোমাকে জানি জানি মাছ ধরতেছে না, বুঝছো? এই যে 6টা সাইজ দেখো, এই আমার প্যাঁচ লাগে গেছে, একটু একটু রেস্ট। খাবার রে। বেশ নাই। আমার আমার বসে প্যাঁচ লাগতে সময় লাগে, একটু সময় লস গেছে না। এমন ভাবে টোপ দিছি, ঠোক দেওয়ার আগেই হিট হয়ে যাবে। একবারে 3 জন একটাই আসছে না, খালি ঠোক দিবি না মোর। 7টা হয়ে গেল। সেটা খালি খাই না। এই নৌকার ভেতর আল্লাহ জালে টেনে নৌকার ভেতর ঢুকছে যে পুরি। তো তাহলে পুটি তো বাবা তুমি অনেকগুলো ধরে ফেলছো, আমি এটিকে মধ্যে 7টা ধরে ফেললাম। কি এই দেখো 8 নাম্বারটা, ইস 8 নাম্বারটা উঠে আসবে চোখে পড়লো কে, আই দিয়ে পুটি। ছুটি যাবে। হ্যাঁ ছুটি যায়, আমার মাছ ছুটি যায় লাগে পাওয়া যাওয়া লাগে। মাছ কোনি এই যে বড় মাছ করতে কে রে মাছ মারবো, পুরো মাছই অবাক হয়ে যাবে, এবার কি শিকারি। বর্ষি ভাষা তুলতে যে হ্যাঁ, 8 চলে এসে মাছ খাওয়ার। ফুটি হচ্ছে। খা খা, রাগ হয়ে যায়, প্রতি সেকেন্ডে খাওয়া লাগবে। হ্যাঁ হয় না। প্লেয়ার, ইস এই মাছটা মনে হয় মহিলা মাছ, মহিলা মাছ এইভাবে খাইলো তাও টান দিলাম। উই, ইয়াল্লা রুই বাঁধিছিল মনে হয় রে ভাই। বড় পুটি ওই আমি তুলে আসবো। তাই তোমার বসি খায়। তোলা মারলে আমাদের এই দাও রে, আমার সাথে যা হচ্ছে আমি আর মেনে নিতে পারছি না। মানে স্পিকার 6 নাম্বার মাছের ঠেক খেয়াল এলেন। আমি 7 নাম্বার। আমি কয় নাম্বার তাই কও? আপনি 8 নাম্বার। 9 আর সারাদিনে 8 থাকে রাখি, আন্দাজে 8 নাম্বার সারাদিনে 8 দেখো থাকে। একাই একাই বাড়াচ্ছে মানে আমি মাছ বার- না পায় বাড়াচ্ছে। ও, তাস খেলার সময় এটা করে। সারাগুলিও ধরে লিখতে পারে যেগুলি ছুটি যাচ্ছে ওইগুলি। না না ওটি ঘুরলি পরে 13টা হয়ে গেল, প্রতি টানে মাছ ছুটতেছে 8 আমার। নাম্বার হয়ে গেছে। বসি দিছে বড় এক গাদি। এই যে লাও, ধরো ধরো দাও। 9 নাম্বার হয়। হ্যাঁ 9 নাম্বার, ঠিক আছে। 9 2 বের গুনলে মনে রাখো। 9 2 বার কিন্তু। আর মাছ ভিডিও রেকর্ড আছে, আমি জানি যে কয়টা ধরেছি আমি। যতই মারি যাও আমার সময় পারবে না। লাস্টে যায় আগে যাবো না। ওইসব কথা কয় লাভ নাই, আমরা অনেক আগে আছি। রাগ হয়ে যায়, ফালানোর সঙ্গে সঙ্গে খাওয়া লাগে। খায় না। ও বসছি খাচ্ছে না, খেলা পেঁয়াজ লাগে যায়। হ্যাঁ এরকম
ফালাবো, লগে লগে খাওয়া লাগবে, লগে লগে, কোনো দেরি করা যাবে না, কি মাইর হচ্ছে এখন আবার বুঝো না? 10 নম্বরে ফেলা দিলি। হ্যাঁ 3 মাছ ধরা লাগবে এখনো। আমরা নিচে ময়লা এলে খাচ্ছে না। অনেক সমস্যা আছে আরো। এই 8 নম্বরে চলে গেছি। 6 নাম্বার থেকে 8 নাম্বার। হ্যাঁ খুব একটা পাইলিম। সব গলে দুর্নীতি করতেছে আর আমি চালালি, আমার দুর্নীতি আর আমি করলি হরতাল হয়ে যাচ্ছে নাকি? আমি কোনো দুর্নীতি ছুটিয়ে গেছে 9 নাম্বার। বাবা, এটা ছুটিয়ে গেছে, এটা 9 মায় কয়ে কোনো লাভ নাই। তুমি সাথে ছিলে আর 9 গাবে ছিলে। ছুটে গেল যে। প্রচুর দুন, এই দেখো 11 নম্বরে 11 আমি আর বাবু ভাই সাথে সাথে মনে হয় থাকবো। 8 হইলি তাহলে, আর 11 নম্বরে চলে গেছে, আবার 3 মাসের পিছনে পড়ে গেলাম। আমার তাদের ঠুকাচ্ছে না। বড় সাইজ, চপ চপ করে উঠতেছে মাছ। কত বড় রুই লাভ দিল অনেক। এই দেখো মাছ খালি আচ্ছা ঠুকা দিবি না, চলি আসবি হাত। রুই লাভ দিল অনেক। তো যাও, তুমিও লাভ দিয়ে ধরলে আসো গা। তুমিও যাও, আমিও যাচ্ছি। এখন পুঁটি মারা চরম নেশায় পড়ে গেছি মি ভাই। 12 নম্বরে ঠেকা দিবে। এসে ঠোক দিবে কি অ্যারেস্ট? 13 কিসের 13? 13 চলে গেল কিভাবে? 7 8 9 যা তুলছি। 9টাকে এদিকে তোমার জালে পড়েছে রে। এই যে এর আগে তো 2 তুললাম। হ্যাঁ। 13 চলে গেল কিভাবে? বাবা ভাই গুনাহ হয় না, ধর। এই যে 10 হইতো বাল। তোমার গুনাই হয় না, তুমি আন্দাজেই ফালা দাও, সেটাও গুণ। এদিকে 10 13 গেল কিভাবে? এদিকে 10 হলো তোমার। 10 হইলি হয়, হ্যাঁ। আমার 9। 13 আমার, হ্যাঁ আপনার 12, 12 এরমই আমার 9। গণ গণ মাছ টাছ গণ। আপনার পুকুরি তুলতে এই এদের বাচ্চা আসুন এবার। কষ্টা খাচ্ছে। ছোট মাছ আমার বড়শি ধরা নিষেধ ভাই। আমার 6 নাম্বার বড়শি, এই মাছাই যেন নাকি পুকুরি বাচ্চা। বড়শি বড় ছোট মাছ ধরা নিষেধ। হালাবি তো দে ভাই। আপনি ছোট মাছ ধরা নিজে তো আমার তো ঠুকাচ্ছেন। 12 এই দেখ। 11তে 10 দিনে 12 চলে গেছে। 11 ছিল তুললাম একটা। 11 12 এই 13 হবে। আমার কথা হয়েছে তাহলে কয় একটু? 12 আপনার 13। 13টা তোমার। আমার বলে 12 রে খোদা, আমি একজন 20 বছরের অভিজ্ঞ শিকারী, আমাকে অবহেলা করতেছে। আর আমার 9, আমি 30 পড়ে গেলে। এই দেখো, গুড শট, বাট মাছ ওঠেনি। মাছ ঠুকাচ্ছে না, আমি শর্ট পড়ে যাই। মাছ ছোট খাই। ছোট মাছ হলে পরে অর্ধেক গুণা লাগবে। 2টি মাছ সমান সমান একটা ধরা লাগবে। 10। মাছটা রকেট সাইজ ছিল রে ভাই। আচ্ছা, মাছটা ঢিল মারেছে না, লজ্জা পায় খাচ্ছে। খাওয়া দাওয়া করবে, শরম কিসের? অল টাইম ব্রেড দেওয়া হয়েছে, ঘি মাখন দেওয়া ব্রেড। মাছ খাবে, টেরি পাওয়া যাবে না। 15 তোমার 14 খাওয়া কি হয় ভাই? বলতে বলবো না তোমার 13 12 ছিল। হ্যাঁ, মন থাকে না। তুমি আমারটা তুমি গুনে বসে থাও কে? আমার 15 হয়েছে। হ্যাঁ আপনার 14। 14 13 দিলে 14 হইলে। খাবে খা। তার মানে কি অনেকক্ষণ পরে মাছ তুলছি আমি না? সিরিয়াল হ্যাঁ আমার যে আর ঠুকাচ্ছেই না।
আমার অভিশাপ লাগিয়ে গেছে। এই যে 15 গুণ, ইস লসিং করতে পারে। কথা কয়ে না। মাছ আগে ভিড়িয়া সব ধরে যার এক থাকে মাছ থাকে, কটা আজকে বোঝা যাবে না। আমরা এখন চলে যাব। ও প্রচুর পুঁটি ধরেছি আমরা। আর তুই দিকে সরাও, ক্যামেরা লাগবে পানি, এদিক সরা। না এমনি ছোট করো। এই হচ্ছে আমাদের বাবু ভাইয়ের মাছ। ও আলহামদুলিল্লাহ, অনেক পুঁটি। এখানে আসলে একদম জামাই খাওয়ানো পুঁটি ধরতে পারবেন। আরে অনেক মাছ, পুঁটিগুলো সাইজ মাশাআল্লাহ। তোমার মাছ দেখাও। এও অনেকগুলো মাছ পেয়েছে। ঠিক আছে, আমরা অনেকগুলো মাছ ধরে ফেললাম। আমরা মোটামুটি সকাল 10:30 থেকে এখন বাজে 3:30, বেশটার সময় চেষ্টা করেছি। পুঁটি মাছ ধরার পাশাপাশি আমরা হুইলও ফেলেছিলাম। প্রচুর মাছ দেখা যায়, মাছ চারে আসে না, পানি চোখের পলকে কমে যাচ্ছে। আরও বেশ কিছু সমস্যা নিয়েই মাছ খাবে না, মাছ চারেই আসে না, মাছ খাবে কি। যাই হোক, আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।